মাই ডিয়ার অল ফ্রেন্ডস, কে আপন কে পর সিরিয়ালের ব্যাপারে আমরা সব সময় রিভিউ করি, কখনো কখনো এই সিরিয়ালের পোল খুলে থাকি, কখনো কখনো ভুল দেখলে সেটাকে আমরা তুলে ধরি। তো আবার যখন ভালো থাকে তখন আমরা সেটাকে নিয়ে ভালো কথাই বলি। তো আমি স্পেশালি সেইভাবে যেহেতু সিরিয়ালের এপিসোডগুলো ফলো করি না, সেহেতু আমার চোখ অনেক কিছু এড়িয়ে যায়। প্রায় বলতে পারো চিরকুট ইনফিনিটির অনেকেই আমরা রেগুলার এপিসোড ফলো করি না বলে চিরকুট ইনফিনিটির চোখ এড়িয়ে যায়। কিন্তু সাধারণ যে সমস্ত বন্ধুরা যারা আছো রেগুলার এই এপিসোডগুলোকে দেখো এবং তোমাদের মাইন্ড এতটাই ফ্রেশ যে তোমরা যে জিনিসটা একবার ভেতরে নাও সেই জিনিসটা সহজে ভুলো না। তো এইরকমই আজকে একজন আমাকে কমেন্ট করেছে, তো তার জন্যই আজকে এখানে আমার আসা। এবং বলতে পারো চিরকুট ইনফিনিটির তরফ থেকে কে আপন কে পর সিরিয়ালের যে সমস্ত অ্যাক্টার্স আছে তাদেরকে কিছু না বলে যারা স্টোরিটা লিখছে বা যারা কাস্টগুলোকে সেট করে তাদের পোল খুলতে আজকে এখানে আমার আসা। এবং প্রায় বলতে পারো আজকে আমি এমন কিছু বলতে চলেছি যাতে করে কে আপন কে পর সিরিয়ালের অনেকটাই হয়তো সম্মানহানি হবে, যদিও সেটা আমার ইচ্ছে একদমই ছিল না, কারণ এই সিরিয়ালটাকে যেহেতু আমি খুব ভালোবাসি। আর প্রথমত আমি জানিয়ে রাখি যে আমার কোনো রকমভাবেই উদ্দেশ্য নেই যারা যারা অভিনয় করছে তাদেরকে ছোট করা। আমার উদ্দেশ্য এটাও নেই যে যারা গল্পটা লিখছে তাদেরকে ছোট করা। ইনফ্যাক্ট আমার কাউকেই ছোট করার কোনো উদ্দেশ্য নেই, তবে ভুলটা ভুলই হয় এবং সেই ভুলটাই আজকে আমি তুলতে এখানে এসেছি। তবে বন্ধুরা আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, তার কারণ হচ্ছে পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবং আমি এত করে রিকোয়েস্ট করছি যখন, আশা করি তোমরা আমার কথাটা বুঝবে। এবং হয়তো তোমাদের একটু সময় নিয়ে নিচ্ছি আমি, কিন্তু আমার মনে হয় এই পুরো ভিডিওটা তোমাদের দেখা উচিত। তো যাই হোক, আর যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করো, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমাদের ভিডিওগুলো যাতে তোমরা সবাই প্রথমত মোবাইলে পেয়ে যেতে পারো। তো যাই হোক, এবার আমি যেটা বলা শুরু করছি সেটা হচ্ছে যে কে আপন কে পর সিরিয়ালে প্রথম থেকে আমাদের বেশ ভালো লাগতো। প্রথমত আমরা বিতর্ক করি এই সিরিয়ালটা নিয়ে জবার লাল শাড়ি। জবার লাল শাড়ি ঘিরে আমরা অনেকে অনেক কমেন্ট করেছিল, আমার অনেক বন্ধুরা। তখন আমরা খুবই ক্ষুদ্র একটা চ্যানেল ছিলাম, যেখানে আমাদের সদস্য সংখ্যা বেশি ছিল না, আমাদের সদস্য খুব কম ছিল, হয়তো 10,000 কিংবা 15,000 বন্ধুবান্ধব ছিল। এবং সেই সদস্যদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং এগোচ্ছিলাম। তখন তারা আঙুল তুলেছিল এবং বলেছিল যে জবা কেন লাল শাড়ি পরে, এটা নিয়ে কি তুমি কিছু করতে পারো? তো আমার কোনো সামর্থ্য ছিল না সেই মুহূর্তে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে দাঁড়িয়ে জাস্ট একটুখানি মজা করেছিলাম এবং সেই মজাটা সবার খুব ভালো লেগেছিল এবং সবাই বলেছিল বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট এরকম মজা করো। তো সেই জন্য আমার এই মজা করার একটা ইচ্ছা হয় আর আমি এরকমভাবে মজা করতে শুরু করি। কিন্তু আজ আমি যেটা এসেছি সেটা হচ্ছে একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করে বলে যে দিদি একই মানুষ কি করে ডবল রোল করে, যেখানে সে যমজ না। তো বিষয়টা হচ্ছে যে জবা যখন এখানে আমরা দেখতে পেলাম যে বিদেশে চলে গেল, আই রিপিট ভালো করে তোমরা একটু শোনো এই বিষয়টা, কারণ এটাই হচ্ছে মেইন টপিক। সেটা হচ্ছে জবা যখন বিদেশে চলে গেল তার ছেলেকে সুস্থ করার জন্যে, তো 12 বছর পরে কিন্তু আমরা একটা বিদেশি একটা সিন দেখতে পেয়েছিলাম এবং যেখানে সুপারির ফার্স্ট এন্ট্রি হলো, সার্থকের ফার্স্ট এন্ট্রি হলো, ইন্দ্রনীল চ্যাটার্জি এন্ট্রি নিল সার্থক হিসেবে। এবং সেখানে দেখা গেল একজন ডাক্তার ছিল মিস্টার চ্যাটার্জি। তো সে মিস্টার চ্যাটার্জির সাথে কথা বললো জবা এবং বললো যে আপনি না থাকলে আমরা আজকে সার্থককে এতটা সুস্থ করে তুলতে পারতাম না, আপনার সিদ্ধান্তটা শুনেছিলাম বলেই আজকে আমাদের ছেলে নিজে পায়ে কোনো রকম হাঁটতে তো পারছে। তো এই ধরনের কিছু ডায়লগ ছিল মেবি, যেহেতু আমি ডায়লগগুলো মুখস্থ করিনি সেহেতু আমি বলতে পারলাম না। তো যাই হোক, সেখানে মিস্টার চ্যাটার্জিকে কিন্তু তোমাদের সবার মনে রাখার কথা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার আমার কথা হচ্ছে যে যিনি একবার মিস্টার চ্যাটার্জি হিসেবে একজন ডক্টর হিসেবে একজন ছিলেন, বিদেশি ডক্টর, বিদেশের একজন ডাক্তার মিস্টার চ্যাটার্জি, তিনি সার্থককে সুস্থ করে তুলেছেন। তাহলে সেই ভদ্রলোক, তার কোনো যমজ ভাই নেই, তার কোনো যমজ দাদা নেই, তাহলে সেই ভদ্রলোক আবারও কি করে বোর্ড মেম্বার, পরমের এই যে রিসেন্ট ঘটনাটা ঘটে গেল সেখানে ছিল মিস্টার নায়ার, মিস্টার নায়ার হিসেবে তিনি কি করে এলেন? তো মিস্টার নায়ার এখানে দেখানো হচ্ছে যে একজন ওই সায়েন্টিস্ট মতোই একজন বোর্ড মেম্বার, যিনি পরমকে বলছেন যে এটা করতে হবে ওটা করতে হবে, আপনার প্রজেক্ট নিয়ে আমরা দেশে বিশাল কাজ করব। এবং টেররিস্টদের হাতে উনি সেই প্রজেক্টটা তুলেও দিচ্ছিলেন, কিছু টাকাও পাচ্ছিলেন এবং যাই হোক টাকা না পেয়ে উল্টে উনি প্রাণ দিয়ে দেন। তো মিস্টার নায়ারই তো ছিল না যে বিদেশের ডাক্তার হয়েছিল, তাহলে মিস্টার নায়ার আবারও কি করে এলো? তাহলে আমার মনে হয় কাস্ট যখন সিলেক্ট করা হচ্ছিল তখন কাস্টের অভাব পড়েছিল, যার জন্যে কে আপন কে পর সেটের বেশ কিছু মানুষজন হয়তো ভেবে নিয়েছিল যে
অনেকদিন আগের দেখানো ঘটনা তো, আর এত ভজঘট একই সব চলছে, কেউ ধরতে পারবে না। কিন্তু না, আমাদের বন্ধুদের মধ্যে যারা দর্শক বন্ধুরা আছে, যারা এই সিরিয়ালটাকে দেখে রেগুলার তারা এপিসোডগুলোকে মন দিয়ে দেখে, ভালোবাসে, তাদের চোখ কিন্তু এড়িয়ে যাওয়াটা এতটা সহজ না। কিছু কিছু মানুষ এমন থেকে যায় যারা কোনো কিছু ভোলে না। সেই রকমই হয়তো আমাদের সেই বন্ধু চায় না যে তার নামটা উঠে আসুক চিরকুট ইনফিনিটিতে, তো তাই জন্য আমি তার নাম তুলবও না, যেহেতু তার ইচ্ছে নেই সেহেতু। তবে এটুকু বলতে পারি, সে আজকে না থাকলে হয়তো এই বিষয়টা আমরাও জানতে পারতাম না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন বিদেশি ডাক্তার হঠাৎ করে বোর্ড মেম্বার কি করে হলো? আর হলো তো হলো, জবা পরম কেউ তাকে চিনতেও পারলো না। না মানে ফেসটা তো এক, ড্রেসও প্রায় এক, স্যুট বুট টাই চশমা, তো চিনতে কেন পারলো না? তাহলে কি তাদের স্মৃতিশক্তি চলে গেছিল সেইটুকু সময়ের জন্যে? আচ্ছা, আমি এবার একটু অফ স্ক্রিন কথাবার্তা বলি। অফ স্ক্রিনে তো সবাই বন্ধু, খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক, যার জন্য কে আপন কে পর সিরিয়ালটা এতটা ভালো বন্ডিং আছে সিরিয়ালের অন স্ক্রিন, এবং দেখতে আমাদের এতটা ভালো লাগে। এবং ভিলেন বলো আর নায়িকা বলো, এদের সবার সাথে মোটামুটি একটা ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, সেটা আমরা জানি খুব ভালো করে। কিন্তু তাহলে যখন শ্যুট হচ্ছিল তখন নিশ্চয়ই তাদের মাথায় রাখা উচিত ছিল যে ওইখানে তো ওই শ্যুটটা হয়েছিল, তাহলে অ্যাক্টরসরা নিশ্চয়ই কোয়েশ্চেন করেছিল। তাহলে যারা এই অভিনেতা অভিনেত্রী বা ভিলেন যাই বলো না কেন, তারা নিশ্চয়ই কোয়েশ্চেনটা করেছিল বা করতে ভুলে গেছিল, ভেবেছিল হয়তো যে আমাদের এটাই কাজ, আমরা এটাই করি। কিন্তু তখনও যদি এই বিষয়টাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা যেত, তাহলে হয়তো আজ এইভাবে কে আপন কে পরের সম্পর্কে আমার এখানে দাঁড়িয়ে এত কিছু বলতে হতো না। ছোটোখাটো ভুল মেনে নেওয়া যায়, কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি সেই ভুলটা খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু খুব বাজে লাগে। এখানে দেখানো যেতেই পারতো যে উনি একজন ডাক্তার, তবুও উনি একজন বোর্ড মেম্বার, যেটা এতদিন কেউ জানতো না, পরে তারা জানতে পেরেছে। কিন্তু কখনোই এই জিনিসটা দেখানো হলো না। যদি সেটাই দেখানো হতো তাহলে কিন্তু জবা ও পরম দুজনেই এই মিস্টার নায়ারকে চিনতে পারতো। আফটার অল সে না থাকলে তো তাদের ছেলে সুস্থই হতো না। 12 বছর পরে তো এরকমটাই দেখানো হয়েছিল যে সে না থাকলে সুস্থই হতো না, সার্থক অর্থাৎ সুপারি। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে জবা পরম কেউ চেনেই না। প্রথমত এগুলো আমার মনে হয় সিরিয়াল কর্তৃপক্ষর একটু মাথায় রাখা উচিত। তার কারণ হচ্ছে আমি তো রেগুলার ফলো করি না, আমার হয়তো চোখ এড়িয়ে যায় বিষয়গুলো, কিন্তু আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছে তাদের চোখ কিন্তু এত সহজে এড়িয়ে যায় না। আর তাদের চোখ এইভাবে আমার মনে হয় যে দর্শকদেরকে ফাঁকি না দিয়ে, দর্শকদেরকে বোকা না বাড়িয়ে, আমরা সবাই জানি যে টিভি মানে একটা বোকা বাক্স, কিন্তু আমাদেরকে এই পরিমাণ বোকা না বানিয়ে যদি ওখানে অন্য কোনো ক্যারেক্টারকে ঢোকানো যেত তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলা নেই কে আপন কে পর সিরিয়াল সম্পর্কে। আফটার অল কে আপন কে পর সিরিয়ালটাকে আমি খুব ভালোবাসি এবং আমার মনে হয় যে এত সুন্দর বন্ডিং নিয়ে এরা কাজ করে, তা এদের আরও একটু এগিয়ে যাওয়া উচিত। কিন্তু আশেপাশে যারা এদেরকে নিয়ে কাজ করছে তাদেরও একটু মাথায় রাখা উচিত, যাতে করে কোনো অ্যাক্টরস বা কোনো অভিনেতাকেও বা অভিনেত্রী যেই থাকুক না কেন কারোর যেন সম্মানহানি না হয়। এক্ষেত্রে কিন্তু আমি মনে করছি যে মিস্টার চ্যাটার্জি হিসেবে যিনি এসেছিলেন, যিনি এই মুহূর্তে সিরিয়ালে মারা গেছে, তার কিন্তু বেশ সম্মানহানি হলো ক্যারেক্টার হিসেবে জবা এবং পরমের। তার কারণ হচ্ছে তারা চিনতেই পারেনি, সেই জন্য আমরা তাদের দিকে আঙুলটা তুললাম। কিন্তু আসলে যিনি এই জিনিসটা ঘটিয়েছেন সে কিন্তু কিছুই হলো না। আসলে যে কে ঘটিয়েছিল সেটাও আমাদের জানা নেই। তো যাই হোক বন্ধুরা, কে আপন কে পর সিরিয়ালটাকে আমরা সবাই ভালোবাসি সেহেতু আর বেশি কথা বলবো না। আশা করি নেক্সট আর কোনো সমস্যা হবে না, যদি হয় তখন আমরা আবারও আসবো। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই মিলে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। যারা যারা মিস করছো, এই যে আমি আছি, আমার কাছে যেটুকু আপডেট থাকবে ঠিক সেটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। আর যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত এই ভিডিওটা নিয়ে আমার সেরকম কোনো এক্সপেকটেশন নেই যে কেউ তোমরা কিছু বলবে বা কেউ কিছু করবে। তবে যাদের মনে হলো এই বিষয়টা তারা প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার মনে হয় এই সিরিয়ালটা ভালো, তাই এই সিরিয়ালটাকে নিয়ে প্লিজ আর কেউ বিতর্ক করো না। আর দ্বিতীয়ত, এই সিরিয়ালের কাউকে যদি কোনো রকমভাবে কোনো বাজে কিছু আমি বলে থাকি তার জন্য আই এম সো সরি। আর আমাদের উদ্দেশ্য এরকম ছিল না যে কাউকে হার্ট করব, তাও যদি করে ফেলি তার জন্য আবারও বলছি সরি। পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে এই ভুলটা জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে স্টার জলসার সমস্ত সিরিয়ালের আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য